আমরা এখন আসছি 12 ভূঁইয়ার শ্রেষ্ঠ ভূঁইয়া বীর ইসাকার বাড়িতে। উনার জন্মগ্রহণ করেন 1536 সালের 17 এপ্রিল। উনি প্রায় 63 বছর জীবিত ছিলেন। উনার ইতিহাস সম্পর্কে আপনাদের জানা আছে। উনি একজন বীর ছিলেন। উনি 12 ভূঁইয়ার শ্রেষ্ঠ ভূঁইয়া ছিলেন এবং ভূঁইয়াদের সর্দার ছিলেন। এটাই উনার বাড়ি। এটা আগে আরো অনেকে ছিল, এখন সরকারি উদ্যোগে অনেকটা নির্মাণ হচ্ছে। এখানে অনেক পর্যটক আসে দেখার জন্য, দূর দূরান্ত থেকে এখানে অনেকে আসছে, অনেক জায়গা থেকে। আমার তো বাড়ির কাছে, আমরা তো প্রায় সময় আসি, দেখি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করতেছি। এবং এটা তো অনেক পুরানো একটা স্থাপত্য। এই স্থাপত্যটা সরকার উদ্যোগ নিয়েছে সংস্কার করার জন্য। এই যে পর্যটকরা আসছে দেখার জন্য, ওরা দেখতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। ওনার মৃত্যু হয়েছিল 1599 সনে। প্রায় 63 বছর উনি কি জীবিত ছিলেন। এবং ওনার যে শাসন আমল ছিল, আপনারা তার সম্পর্কে জানেন। এটা তার একটা ঘাঁটি ছিল। তার অনেক জায়গায় ঘাঁটি আছে, একটা সুন্দর একটা ঘাঁটি আছে, এখানেও একটা ঘাঁটি ছিল। তার বাড়ির যে পিছনের দিকটা আসলে সবাই সংস্কার হচ্ছে, সংস্কার কাজে সবাই করছে। আপনারা দেখতে পারবেন এই যে সংস্কার করতেছে, এখনো সরকারি উদ্যোগে সংস্কার হচ্ছে। আসলে এটার ভিতরে যাওয়া নিষেধ, এটার ভিতরে দরজা লাগানো যাওয়া যায় না। আর এটা সরকার সংরক্ষণ করছে। সবাই এখানে আসতে পারবেন, কিন্তু কোনো ক্ষতি করতে পারবেন না, কোনো জায়গায় বসা মজা করতে পারবেন না। এটাকে সংস্কারের জন্য তারা অনেক উদ্যোগ নিয়েছে। তাই আমরা এখানে আসছি ঘুরে দেখার জন্য। এমন কিছু নাই, কিন্তু এটা তো একটা ঐতিহাসিক স্থান। আরো 500 বছর আগে এর যে একটা স্থাপনা, এটা আমাদের এখানে ঐতিহাসিক নিদর্শন হিসেবে আছে। তারাদের বংশধররা এখানে এটা ব্যবহার করে। আমরা আর ওইদিকে যাব না, এটা যেহেতু রাখে। এই যে দেওয়ালগুলো আছে, এটাই একটা মূল কথা হলো, আমরা আসছি একটা ঐতিহাসিক স্থান এবং 500 বছরের পুরনো একটা স্থাপনা। এটা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা সংস্কার কাজ সরকার করতেছে, চালাইতেছে। তাই আমরা ওইটা দেখতে আসছি। আমরা তো যে ঘুরতেছি, দেখতেছি, দেখেন এখানে একটা পুরাতন মসজিদ আছে, মানে একটা ডাকঘর আছে, কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি শাখা, যেটা আছে। এইটা একটা পুরাতন মসজিদ, অনেক আগে। এটা সংস্কার হয়েছে, রং হয়েছে, কিন্তু এটা আগে আরো ছিল। এটা অনেক আগে, ধরেন প্রায় 500 বছরে এটার হয়েছে, কিন্তু এটা একটা সংস্কার হয়েছে। সংস্কার হওয়ার কারণে, রং হওয়ার কারণে আমরা এখন সৌন্দর্য দেখা যাচ্ছে। কারণ হলো এখানে একটা ঐতিহাসিক একটা পুকুর, একটা স্কুল, একটা হাই স্কুল, এবং অনেক গাছ আছে। আছে যে জায়গাটা অনেক সুন্দর। আপনারা ঘুরতে পারেন, দেখতে পারেন, ভ্রমণ করতে পারেন। একটা ঐতিহাসিক স্থান আর বাংলাদেশের মাঝে 12 ভূঁইয়ার শ্রেষ্ঠ ভূঁইয়াদের অন্যতম উনি। আর ওনার যে 63 বছর উনি বেঁচে ছিলেন, এটা একটা সাধারণ ধারণা আমাদের কাছে আছে। আপনারা জানেন, বই পুস্তকে পড়ছেন। আপনারা আসবেন, দেখবেন। এই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করলাম।